ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঠাকুরগাঁও এক আসনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের হচ্ছে দেলোয়ার হোসেন, এবং এই ইউনিয়নটা হচ্ছে দেলোয়ার হোসেনের জন্মভূমি, এখানে তার নিজের বাড়ি এখানে। আপনার প্রেক্ষাপটে এখানে কার জনপ্রিয়তা বেশি এবং ভোটের মাঠে কে এগিয়ে আছেন? আসলে যেহেতু একজন জামাতের প্রার্থী, আমাদের ইউনিয়নে বাড়ি, প্রায় আমাদের বাড়ির পাশেই বাড়ি, তাও না বললে নয় আর কি। মির্জা আলমগীর হচ্ছে উনি একজন শুধু ঠাকুরগাঁয়ের নেতা না, তিনি হচ্ছে সারা বাংলাদেশের জনগণের একজন নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবে, অন্যায় কখনো প্রশ্রয় দেয়নি। তিনি যথেষ্ট পরিমাণ দেশের জন্যই করছে। তিনি একজন আসলে আমাদের দেশের গর্ব। তো এই ঠাকুরগাঁও এক আসনে আসলে ওনার বিকল্প কেউ নাই। আপনারা কাকে ভোট দিবেন? অবশ্যই মির্জা আলমগীর। ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের হচ্ছে দেলোয়ার হোসেন। এই মুহূর্তে কার জনপ্রিয়তা বেশি বা ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা কাকে এগিয়ে রাখবেন? আমার যেটা হিসাব, যেটা জনাব মির্জা আলমগীর অনেক ভোটে এগিয়ে থাকবে, জয়লাভ করবে। আপনি কাকে ভোট দিবেন? আমি ধানের শীষে ভোট দেবো। আচ্ছা, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের দেলোয়ার হোসেন, আপনারা কাকে এগিয়ে রাখবেন এবং কাকে ভোট দিবেন? আমরা ধানের শীষে ভোট দেবো। মানে ধানের শীষে কেন ভোট দিবেন? ধানের শীষে ভোট এই জন্য দিব যে দেলোয়ার এই 17 বছরে এই ইউনিয়নে মানে কোনো মানুষের সেবা যত্ন করেনি। এই ভোট আসছে বিদায় সে এখানে আসছে, কারণ এই ইউনিয়নে তার বাসা হইতে পারে, কারণ আমার 1 কিলো দূরে ওনার বাসা। এখান থেকে যে মির্জা আলমগীর যে আমাদের মামলাগুলো, দলীয় সব মামলাগুলো চিনি এখানে ঠাকুর চালাইছে, এবং কি জামাতের মামলাগুলোও চালাইছে মির্জা আলমগীর। কিন্তু ইনি যে এমপি দাঁড়াবে, মানুষের তো সেবা করতে হবে বা মানুষকে চিনতে হবে, কিন্তু উনি হঠাৎ করে আসছে এখানে। আমাদের মনে হয় যে মির্জা আলমগীর এখানে 1 থেকে 1.5 লক্ষ ভোটে ব্যবধানে জিতবে।